সরকারের সদিচ্ছাকে পদে পদে বাধাগ্রস্ত করতে, ঐক্য পরিষদ করতে কেমন এনবিআর চায় শীর্ষক সেমিনার আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আয়োজনে বাধা, বিতর্কিত প্রশ্নবিদ্ধ ও অধ্যাদেশ সংশোধনের বিরোধী মনোভাব সম্পন্ন এনবিআর এর সদস্যগণকে গঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা, ঐক্য পরিষদের কর্মসূচিতে সম্পৃক্ত কর্মকর্তাগণকে ভয় ভীতি প্রদর্শন, শাস্তি ও বদলির হুমকি ধামকি প্রদান, কর্মসূচিতে সম্মুখ সারির থেকে নেতৃত্বে থাকা 5 জন আয়কর কর্মকর্তাকে যোগদানকাল না দিয়ে ঢাকার বাইরের দপ্তরে স্ট্যান্ড রিলিজ করা, সরকারের প্রেস বিজ্ঞপ্তির পরও এনবিআর বিলুপ্ত করতে তার প্রত্যয় সহ অন্যান্য যৌক্তিক কারণে এনবিআর বিলুপ্তির প্রচেষ্টার মূল হোতা নিপীড়নমূলক বদলি সহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজস্ব ব্যবস্থার সংস্কারের পরিবেশ বিনষ্টকারী, সরকারকে বিভিন্ন ভুল তথ্য দিয়ে মিসগাইড করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে সরকারের দূরত্ব সৃষ্টিকারী চেয়ারম্যানের অপসারণ সহ অন্যান্য দাবিতে গত 23 জুন থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে দিনের একটা সময় কলম বিরতি ও অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। এই পরিস্থিতিতে আজ 25 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে আমার দেশ পত্রিকার প্রথম পাতায় মাননীয় অর্থ উপদেষ্টার একটি একান্ত সাক্ষাৎকার সূত্রে আমরা জানতে পারি যে তিনি বলেছেন এনবিআর বিলুপ্ত করে 2টি বিভাগ গঠন করা হবে। পত্রিকার পৃষ্ঠা নং 13 তৃতীয় প্যারা। অর্থাৎ এটি সরকারের বিগত 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লিখিত অবস্থানের সম্পূর্ণ বিপরীত। আমরা যদি এই দুই অবস্থানের একটি তুলনামূলক বিবরণী পর্যালোচনা করি তাহলে নিম্নলিখিত চিত্রটি আমরা পাই। আমরা ছক করে সেই চিত্রটি আপনাদের বোঝার সুবিধার্থে দিয়েছি। ছকের এক পাশে 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তিতে সরকারের অবস্থানটি কি ছিল আমরা আবার এটি পাঠ করছি। 1. জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। নাম্বার 2, বিসিএস কাস্টমস এক্সাইজ ও বিসিএস কর ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রেখে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো কি রূপে পরিণত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। নাম্বার 3, জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে আগামী 31 জুলাই 2025 তারিখের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনী আনা হবে। উল্লেখ্য, প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত বিগত অধ্যাদেশটি কার্যকর করা হবে না। এটি ছিল গত 25 মে সরকার কর্তৃক প্রণীত প্রেস বিজ্ঞপ্তির মূল অংশ। 25 জুন ঠিক 1 মাস পর আমার দেশ পত্রিকায় আজ প্রথম পাতায় মাননীয় অর্থ উপদেষ্টার একান্ত সাক্ষাৎকারের বক্তব্যটি ছিল এনবিআর বিলুপ্ত করে 2টি বিভাগ গঠন করা হবে। পত্রিকার পৃষ্ঠা 13 তৃতীয় প্যারায়। এ থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে সরকার এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তে এখনো অটল রয়েছে, অর্থাৎ সরকার অবস্থান বদল হয়েছে যা সরকারের প্রতিশ্রুতির সাথে প্রহসন বই কিছু নয়। আমি আবার উল্লেখ করছি, এর থেকে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে সরকার 25 মে তারিখে রাজস্ব সংস্কারের যে সিদ্ধান্তটি নিয়েছিলেন, আজকের আমার দেশে উদ্ধৃত মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের বক্তব্য সেই অবস্থানের সম্পূর্ণ বিপরীত। এটি প্রহসন বই আর কিছু নয়। পাশাপাশি তিনি সাক্ষাৎকারে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা পৃথক করা হবে এবং এ ব্যাপারে কোনো ছাড় নেই বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে আমরা শুরু থেকেই বলে এসেছি যে রাজস্ব নীতি পৃথকীকরণ এবং জাতীয় রাজস্ব ব্যবস্থাপনার সংস্কার আমরাও চাই। এ ব্যাপারে আমাদেরও কোনো ছাড় নেই। রাজস্ব সংস্কার আইনগত বিষয় সহ রাজস্ব ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ সংস্কার আমরা সবসময় দৃঢ়ভাবে চেয়েছি। এজন্যই আমরা কেমন এনবিআর চাই শীর্ষক সেমিনার আয়োজন করতে চেয়েছিলাম, যা এনবিআর চেয়ারম্যানের বাধার কারণে সম্ভব হয়নি। তবে রাজস্ব ব্যবস্থার সংস্কারের একটি পূর্ণাঙ্গ রূপরেখা আমরা আগামী 7 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরব, যেখানে আইন সংক্রান্ত বিষয়াদির পাশাপাশি প্রাতিষ্ঠানিক
কোঅর্ডিনেশন, সার্ভিস ডেলিভারি, ইন্টিগ্রিটি, জবাবদিহিতা, চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা এবং অন্যান্য বিষয়ে আমাদের সংস্কার ভাবনার সুস্পষ্ট উল্লেখ থাকবে, যেটা দেখে দেশবাসী বিচার করবে আমরা এনবিআর এবং রাজস্ব ব্যবস্থার সংস্কার চাই কিনা, কতটুকু চাই। সুতরাং এনবিআর এর ভেতর থেকে কেউ কেউ সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বলে উপদেষ্টা মহোদয় যে বক্তব্য দিয়েছেন তার কতটুকু সত্য তার সময়ই বলে দেবে। মাননীয় উপদেষ্টা মহোদয় এই সাক্ষাৎকার একটি প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর ইন্ধনে এনবিআর এর আন্দোলন চলমান রয়েছে বলে উল্লেখ করেছেন। কে বা কারা এই প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী তা তদন্ত করে সরকার দেশবাসীকে জানাক, এটা আমাদের দাবি। আমরা আগেও বলেছি, দেশবাসীও দেখেছে আমাদের কর্মসূচি ছিল একেবারেই স্বতঃস্ফূর্ত এবং টেকসই সংস্কারের তাগিদে। এনবিআর এর ইতিহাসে এই প্রথম ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণের মাধ্যমে এত দীর্ঘদিনের ও এত বড় কর্মসূচির পেছনে কোন গোষ্ঠীর ইন্ধন খোঁজার প্রয়াস মাঠ পর্যায়ে প্রকৃত তথ্য না পাওয়ার কারণেই ঘটেছে বলে আমাদের প্রতীয়মান হয়। এই সাক্ষাৎকার প্রকাশের দিনই অর্থাৎ আজ 25 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে অর্থ উপদেষ্টা মহোদয় আগামীকাল 26 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টায় বিসিএস কর ও বিসিএস কাস্টমস ও এক্সাইজ ক্যাডারের প্রতিনিধিগণদের সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি হয়েছে। আমরা বরাবরই আলোচনার পক্ষে, আর আলোচনার পক্ষে ছিলাম বলেই গত 20 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলোচনায় আমরা অংশগ্রহণ করি। মাননীয় অর্থ উপদেষ্টা সহ 3 জন সম্মানিত উপদেষ্টা ও রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্যগণ, এনবিআর এর প্রাক্তন 3 জন সদস্য এবং সরকারের 2 জন সম্মানিত সচিব ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 13 জন প্রতিনিধি সহ মোট 26 জনের সভায় মোট বরাদ্দকৃত সময় ছিল 55 মিনিট, যার মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 2 জন প্রতিনিধিকে মোট 10 মিনিট সময় দেওয়া হয়। আবার আলোচনা ফলপ্রসূ না হওয়ার পরও আলোচনা শেষে আলোচনা ফলপ্রসূ হয়েছে মর্মে মাননীয় অর্থ উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের জানান। অর্থাৎ আমাদের বিগত আলোচনার অভিজ্ঞতা মোটেই সুখকর নয়।